আজকে আমরা ডাব্লিউবি 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, তো সেই প্রিলিমিনারি এক্সামের সমস্ত জিকে প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো 50টি প্রশ্ন কিন্তু রয়েছে। তোমরা জানো যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু আগের সিলেবাস অনুযায়ী 50টি জিকে প্রশ্ন কিন্তু থাকতো। তো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? তো এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস কিন্তু আগে মক টেস্ট পর্বে করিয়েছি। তো সেখান থেকে দেখো অবশ্যই কোনটা কমন এসছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু, দেখো, হলুদ। তো হলুদ রঙটি এটি কিন্তু এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, কালো, কালোটা কোন দেশের? কালোটা আফ্রিকা। এবং মনে রাখবে আমেরিকার হচ্ছে লাল, ইউরোপের হচ্ছে নীল এবং অস্ট্রেলিয়া এটি কিন্তু সবুজ। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তৎকালীন একটি প্রশ্ন ছিল যে কোন দেশ স্বরাষ্ট্রসংঘে? আচ্ছা, রাষ্ট্রসংঘ এটাকে আমরা কি বলে থাকি? ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন এর ফুল ফর্ম। তো এই যে রাষ্ট্রসংঘ এর নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতির উপর নির্বাচিত হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ভারতবর্ষ। ভারতবর্ষ যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি রূপে কিন্তু নির্বাচিত হয়েছিল। তো এটি তখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। কোশ্চেন নাম্বার 3, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান থাকে? শালক সংশ্লেষ থেকে আমরা কিন্তু বহু প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। যারা মক টেস্ট পর্বগুলো দেখোনি অবশ্যই দেখবে, ওখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আশা করি তোমাদের বাদ দেবে না। 73+ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের করানো রয়েছে। তো দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ক্লোরোফিলের এই ধাতুটি কিন্তু বর্তমান থাকে। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু ভীষণ পরিমাণে তোমাদের এক্সামে আসে। এই যে ম্যাগনেসিয়াম তো থাকে, তো ম্যাগনেসিয়ামের অভাবে কোন রোগ হয়? তো মনে রাখবে ক্লোরোসিস রোগ হয়। পাতাগুলো দেখবে কুঁকড়ে যায়, এই ধরনের রোগকে বলা হচ্ছে ক্লোরোসিস রোগ। নেক্সট দেখো, লেন্স থেকে একটি প্রশ্ন কিন্তু এসেছিল, লেন্সের ক্ষমতা বা পাওয়ার এটাকে মাপার একক কি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু ডায়োপ্টার। নেক্সট দেখো, আমাদের সেই চিরাচরিত সভ্যতা সিন্ধু সভ্যতা, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামেও থাকে, আপকামিং এক্সামগুলোতেও থাকবে। যতগুলো আমরা পিআইকিউ সলভ করেছি প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল। তো দেখো, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করে? তো আমরা প্রত্যেকে জানি সিন্ধু সভ্যতা। এ নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ক্লাসও কিন্তু করানো রয়েছে চ্যানেলে। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু সংস্কৃত। তো সংস্কৃত ছিল হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি করেছিলেন? দেখো, জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে প্রশ্ন কিন্তু থাকছেই থাকছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু বেলগাঁও অধিবেশন। এখান থেকে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, যেটা 2024-এ এক্সাম হয়েছে, এখানেও কিন্তু প্রশ্ন ছিল। নেক্সট দেখো, 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে? তো এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। যেহেতু 21-এ পরীক্ষা হয়েছে, তো আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আসাটাই স্বাভাবিক। সঠিক উত্তর হচ্ছে কিন্তু লুইস গ্লাক, ইনি কিন্তু পেছনে। তোমরা কিন্তু এবছরের নোবেল পুরস্কারটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, উইংস অফ ফায়ার, আমাদের মক টেস্টে বহুবার এই প্রশ্নগুলো আলোচনাতে হয়েছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু উইংস অফ ফায়ার, এটি কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেক্সট, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নামে যে গ্রাম তার থেকে সৃষ্টি তার নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু কুচিপুড়ি। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি গ্রাম, এবং এই গ্রামের নাম থেকে কিন্তু যে শাস্ত্রীয় নৃত্যশৈলী কুচিপুড়ি, এই নৃত্যের নাম কিন্তু করা হয়েছে। নেক্সট দেখো, অলিম্পিক থেকে আমরা কিন্তু প্রতি বছর প্রশ্ন দেখছি, বিভিন্ন গেমস, এবং দেখো সেই সাথে সাথে কম্পিউটার। এই দুটো টপিক কিন্তু অত্যন্ত একটি পছন্দের টপিক বলা যায়, কেননা এই দুটো টপিক থেকে কোনো বছরে কিন্তু প্রশ্ন মিস যায়নি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু, দেখো, ওরাকল, এটি কিন্তু এই যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু পড়ে না। তো প্রশ্নটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। দেখো, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? বলেছিলাম না, নয় দিয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্টে 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু দেখবেই দেখবে। এটা হচ্ছে তোমাদের কিন্তু চিরাচরিত যে পিআরবি বোর্ডের ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু তারা মেনে চলে আসে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 12, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে দ্বারা নিয়ন্ত্রিত? দেখো, আবার একটি প্রশ্ন নয়। দেখেছো প্রশ্নগুলো, জাস্ট একটু খেয়াল রেখো। সঠিক উত্তর হচ্ছে কিন্তু চক্ষু।
তো চক্ষু কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটি কি দ্বারা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। তো প্রত্যেকটা কথাই কিন্তু তোমরা এক্সামের হলে মিলিয়ে দেখবে, প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু এক্সপিরিয়েন্স আছে, তো তোমাদেরকে সমস্ত কিছুটাই দিয়ে কিন্তু সাহায্য করার চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। তো প্রত্যেকে প্যাটার্নগুলো ফলো করো, কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলো ফলো করো, এবং কি কি সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো কিন্তু বেশিবার এক্সামে আসছে এইগুলো কিন্তু তোমাদেরকে রপ্ত করতে হবে। কোশ্চেন নাম্বার 13, এলপিজি সিলিন্ডারের নির্মুক্ত কোন গ্যাস থাকে? তো সঠিক উত্তর কিন্তু প্রোপেন এবং বিউটেন। তো এখানে কি হয়েছিল দেখো, অপশনে যখন তোমরা দেখেছিলে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন, এটা একটা কিন্তু অপশন এরা তৈরি করে দিয়েছিল। পিআরবি বোর্ড কিন্তু এই অপশনটা তৈরি করে দিয়েছিল যাতে ছেলেপিলে ভুল করে। তো অধিকাংশ ছেলেপিলে কিন্তু সেটাই অ্যান্সার করছিল এবং ভুল হয়েছিল। তো সঠিক উত্তর কিন্তু প্রিপেন এবং বিউটেন। তো প্রোপেন এবং বিউটেন এদের সংকেতটা অবশ্যই মনে রাখবে। তো প্রোপেনের যে সংকেত, প্রোপেনের সংকেতটা হচ্ছে C3H8, এবং যে বিউটেন, বিউটেনের সংকেতটা হচ্ছে কিন্তু C4H10। তো 10 যেটা আছে সেটা মনে করবে 10 বিউটেন, এরকম কিন্তু মনে রাখবে। এক্সামের সংকেতও কিন্তু জানতে চাইতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 14 দেখো, নিম্নোক্ত কোনটি শক্তির একক? এই দেখো 9, শক্তির একক 9 থেকে কিন্তু বললাম 3 থেকে 4টে প্রশ্ন তোমাদের কিন্তু কমন অবশ্যই পাবে। সঠিক উত্তর হচ্ছে পাস্কাল। তো পাস্কাল কিসের একক বলো তো? পাস্কাল হচ্ছে চাপের একক। নেক্সট কোশ্চেন নাম্বার 15, সিনেমা হলে প্রজেক্টরের রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? লেন্স থেকে আমরা কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন দেখেছি, একটা হচ্ছে হেডলাইট, একটা হচ্ছে ভিউ ফাইন্ডার, আর একটা হচ্ছে দন্ত চিকিৎসক। 3টে প্রশ্ন কিন্তু আমরা দেখেছি। তো দেখো, ভিউ ফাইন্ডার যেটা আমরা অ্যান্সার করেছিলাম কি? উত্তল। আচ্ছা, এবং ডেন্টিস্ট বা ডক্টর, দাঁতের ডাক্তাররা ব্যবহার করে কি? অবতল। এবং গাড়ির হেডলাইটে, অর্থাৎ মোটর গাড়ির হেডলাইট হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ। 3টে প্রশ্ন প্রত্যেকের আশা করি মনে আছে, যারা ক্লাসগুলি দেখেছো অবশ্যই মনে থাকার কথা। তো দেখো, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 16, পৃথিবী চারিদিকে বায়ুমণ্ডল যদি না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো এটা হচ্ছে কিন্তু অত্যন্ত শীতল হতো। কেননা সূর্যের, আমরা জানি যে সূর্যের থেকে পৃথিবীতে যে রশ্মিগুলো আসে বিকিরণ পদ্ধতিতে, এগুলো কি হয়? ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত বায়ুমণ্ডলে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে কিন্তু তাপমান বা গরম কিন্তু বিরাজ করে। যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে কিন্তু পৃথিবী শীতল হতো, অত্যাধিক শীতল। কোশ্চেন নাম্বার 17, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এক হচ্ছে সংবিধান গৃহীত 26শে জানুয়ারি 1949, আর একটা হচ্ছে সংবিধান কার্যকরী 26শে জানুয়ারি 1950। তো দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে। 26শে নভেম্বর 1949 হচ্ছে গৃহীত হয়, এবং 26শে জানুয়ারি ঠিক তার 2 মাস, এই 2 মাসের পরে কিন্তু 1950 সালে যেটা হয়েছিল। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা কিন্তু আবার একটি প্রশ্ন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? বহুবার আলোচনা করেছি, বহুবার। সঠিক উত্তর হচ্ছে লোথাল। তো এই লোথাল কোন নদীর তীরে অবস্থিত? বলো বলো বলো। লোথাল হচ্ছে কিন্তু বাঘবা নদীর তীরে অবস্থিত। প্রত্যেকে মনে রাখবে, প্রশ্নটি কিন্তু আসে এক্সামে, অনেকে কিন্তু জানে না। সঠিক উত্তর হচ্ছে বাঘবা। এই লোথাল কিন্তু এটি গুরুত্বপূর্ণ বন্দর, এবং এটি ছিল হচ্ছে বাঘবা নদীর তীরে। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো বৌদ্ধ মানেই আমরা জানি যে পালি ভাষায় লেখা। সঠিক উত্তর হচ্ছে পালি। কোশ্চেন নাম্বার 20, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? বহুবার কিন্তু মক টেস্ট পর্বে আমরা এগুলো করিয়েছি। সঠিক উত্তর হচ্ছে 1936। তো কে প্রতিষ্ঠা করেছিলেন? এনজি রঙ্গ এবং স্বামী সহজানন্দ। নেক্সট দেখো, ঘূর্ণিঝড় থেকে একটি প্রশ্ন। ঘূর্ণিঝড়ের ওপর কিন্তু একটু বিস্তারিত ক্লাস প্রোভাইড করা রয়েছে, প্রত্যেকে দেখে নেব। এক্সামে কিন্তু প্রশ্ন আসলে 1টি নম্বর কিন্তু প্রত্যেকে অবশ্যই কমন পাবে। তো আমপান, এটি 2020-তে হয়েছিল এই ঝড়টি, এবং এটির নাম দিয়েছিল হচ্ছে থাইল্যান্ড। নেক্সট, তো তোমরা রেমাল যে ঘূর্ণিঝড়টা হয়ে গেল, কোন দেশ নামকরণ করছে এটা অবশ্যই জেনে রাখবে, যেহেতু এটা রিসেন্টলি ঘটে গেছে। রেমালটা কিন্তু আসার মতো এক্সামে।
নেক্সট, 2020 টোকিও অলিম্পিক, এটি কিন্তু জ্যাভলিন থ্রো স্বর্ণপদকী নীরজ চোপড়া কোথায় বাড়িয়েছিলেন? এটি হচ্ছে হরিয়ানা যে পানিপথ সেখানে বাড়িয়েছিলেন। তো এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। চলো নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? তো এটিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। তো কমলা হ্যারিস ছিল তৎকালীন উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো, আপকামিং পোর্টস থেকে কিন্তু একটি প্রশ্ন ছিল, 2023 সালে পুরুষদের যে ক্রিকেট বিশ্বকাপ মেন্স ওয়ার্ল্ড কাপ, এটা কোথায় অনুষ্ঠিত? তো এটি হচ্ছে ভারতবর্ষে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, 2025 কোন দিনটিতে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করে? তো 25 নম্বর প্রশ্ন দেখো, কোন দিনটি? সঠিক উত্তর হচ্ছে 1 সেপ্টেম্বর। তো 2021 কি হয়, পশ্চিমবঙ্গে কিন্তু এই পুলিশ দিবসটা প্রথম পালন করার সিদ্ধান্ত কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু নিয়েছিলেন। তো সেখান থেকে প্রশ্নটি কিন্তু চলে এসেছিল। তো তোমাদের জন্য এবার কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস এবং হচ্ছে পশ্চিমবঙ্গের যে জাতীয় সঙ্গীত। তো মনে রাখবে 1 বৈশাখ পশ্চিমবঙ্গের কিন্তু দিবস হিসেবে পালন করা হবে এবং জাতীয় সঙ্গীত অর্থাৎ বাংলার বায়ু বাংলার জল বাংলার ফল, এই গানটি এটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে মর্যাদা পেয়েছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর হচ্ছে জয়ী সেতু। নেক্সট, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পিআইকিউ কোশ্চেন, তোমরা দেখেছো 2019-এ এসেছিল, 2019 থেকে 2021, ঠিক তার 2 বছর পর কিন্তু আবার এসছে বক্সা। এটি হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। আলিপুরদুয়ারে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় দুটো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা ন্যাশনাল পার্ক রয়েছে? অবশ্যই মনে রাখবে সেটা কিন্তু আলিপুরদুয়ারে, একটা হচ্ছে জলদাপাড়া আর একটা হচ্ছে এই বক্সা। নেক্সট, বাউন্ডারি এবং সীমারেখা থেকে দেখি প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান থেকে আছে? তো সঠিক উত্তর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, শস্য থেকে প্রশ্ন, আমরা কিন্তু শস্য থেকে বিগত যে সমস্ত প্রশ্ন আমরা সলভ করেছি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কম বেশি প্রশ্ন ছিল যে কোন ঋতুতে কোন শস্য বপন করা হয় বা কোন ঋতুতে কোন শস্য কাটা হয়, অথবা এরকম একটি প্রশ্ন কিন্তু ছিল, আমরা দেখেছি কোন মাসে ফসল কাটা হয়, অর্থাৎ রবি শস্য কোন মাসে কাটা হয়, বা জায়দি শস্য আমরা দেখেছি যেটা বর্ষার ঠিক শেষে, ইত্যাদি সময় কিন্তু বিভিন্ন ফসলগুলো রোপণ করা হয়ে থাকে এবং এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, রবি শস্য 9 জাতক থেকে প্রশ্ন কিন্তু ছিল, তো অ্যান্সার হয়েছিল কিন্তু তুলো। তো রবি শস্য আমরা কাদের বলবো? যারা শীতকালে হচ্ছে ফসল করা হয়। তো তুলো কিন্তু আমাদের শীতকালীন ফসল নয়, তাই এটি রবি শস্যও নয়। নেক্সট দেখো, ক্রিকেট বিশ্বকাপ থেকে একটি প্রশ্ন ছিল, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো 2007, এবং সম্প্রতি আমাদের দ্বিতীয়বারের জন্য ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 2024-এ সাউথ আফ্রিকা কিন্তু হারিয়ে 7 রানের ব্যবধানে কিন্তু সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে। কোশ্চেন নাম্বার 31, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার। তো সঠিক উত্তর হচ্ছে ধর্মেন্দ্র তিওয়ারি, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট দেখো, কমলকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি লাভ করেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, মধুবনী এবং মঞ্জিরা অবশ্যই মনে রাখবে বিহারের কিন্তু উল্লেখযোগ্য। কম্পিউটার থেকে আবার একটি প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ী মেমরি বলতে আমরা জানি রিড অনলি মেমরি অর্থাৎ রোম কিন্তু সঠিক উত্তর, এবং অস্থায়ীর ক্ষেত্রে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমরি অর্থাৎ র্যামের কথা কিন্তু জানি। নেক্সট, C++ কি? তো এটি হচ্ছে কিন্তু এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে, 2021-এ কিন্তু কম্পিউটার থেকে 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু এসেছিল। নেক্সট দেখো, SVEP প্রোগ্রাম কি? তো এটি হচ্ছে পুরো নাম সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেটিং প্রোগ্রামস। তো এটি কিন্তু এই সংস্থার পুরো নাম। কোশ্চেন নাম্বার 36, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সঠিক উত্তর হচ্ছে এডিস মশা। এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়, এছাড়া আমরা অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া এবং কিললেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া ইত্যাদি রোগ কিন্তু ছড়ায়। 3টে মশা 3 রকম রোগ ছড়ায়, অবশ্যই দেখে রাখবে।
নেক্সট, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 2012 সালে। পশ্চিমবঙ্গের প্রকল্প থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, তোমরা বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে রাজ্যের, যে খাদ্যসাথী, শিক্ষাশ্রী, সেই সাথে সবুজ সাথী ইত্যাদি প্রকল্পগুলি এক ঝলক দেখে রাখবে। নেক্সট, অজাতশত্রু কোন মহাজনপদের অধীন ছিল? আমরা দেখেছি প্রথম মগধের বংশ কি ছিল? হর্ষঙ্কু। তো হর্ষঙ্কু বংশের প্রতিনিধি থাকবে। সঠিক উত্তর হচ্ছে মগধের, ইনি কিন্তু অধিপতি ছিলেন হর্ষঙ্কু, অজাতশত্রু। এই রাজবংশগুলো কিন্তু আবারও বলছি, প্রত্যেকে ভালো করে দেখবে, 4টে রাজবংশ কিন্তু মগধের রাজ্য করেছে। প্রথমটা হচ্ছে হর্ষঙ্কু, দ্বিতীয় শোষণা, তৃতীয় হচ্ছে নন্দ এবং চতুর্থ হচ্ছে মৌর্য। এই 4টে রাজবংশ থেকে প্রত্যেকটা এক্সামে দেখবে 2 থেকে 3টে প্রশ্ন কমন কিন্তু রয়েছে, এবং এ নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ক্লাসও কিন্তু প্রোভাইড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। এই কটি নম্বর কিন্তু তোমাদের হাতছাড়া হবে না। নেক্সট, কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রচার করে? সঠিক উত্তর হচ্ছে আকবর। আচ্ছা, এই নিয়ে কিন্তু আমরা পিআইকিউ সলভ করার সময় একটি প্রশ্ন কিন্তু বলেছিলাম যে দ্বীন-ই ইলাহি প্রথম কিন্তু গ্রহণ করেছিল কে? বীরবল। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে কমন, আমরা কিন্তু এই প্রশ্ন সলভ করেছি। সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। তো দেখছো, প্রশ্ন কিন্তু কমন আসছে বিগত বছর থেকে। তো যে প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করেছি প্রত্যেকে এগুলোকেও কিন্তু ঠোঁটস্থ রাখো, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, আমি কিন্তু বলে রাখছি। কোশ্চেন নাম্বার 41, ভারতীয় জাতীয় সঙ্গীতের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ? দেখো, অধিবেশন থেকে প্রশ্ন কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন প্রত্যেকটা এক্সামে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে 1930-এর লাহোর অধিবেশন। তো পূর্ণ স্বরাজ অর্থাৎ স্বাধীনতা চাই, আমরা যে স্বাধীনতা চাই, এই দাবিটি তোলা হয়েছিল এই লাহোর অধিবেশনে। নেক্সট, ভারতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? অর্থাৎ পরিকল্পনা মিশন যেটাকে বলা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে 1950। আচ্ছা, চেয়ারপারসন কে ছিলেন? জওহরলাল নেহরু। নেক্সট দেখো, উৎসব থেকে প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? তো আমরা জানি কেরালায় কিন্তু ওনাম বিখ্যাত ফসল তোলার উৎসব। নেক্সট, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত বা জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অশোক কুমার। কোশ্চেন নাম্বার 45, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। বহুবার কিন্তু আমাদের চ্যানেলে করানো হয়েছে প্রশ্নগুলি। হাঁসুলি বাঘের উপকথা থেকে শুরু করে পদ্মা নদীর মাঝি এবং আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র, সমস্ত উপন্যাসই কিন্তু আমাদের চ্যানেলে মক টেস্ট পর্বগুলিতে কিন্তু করানো হয়েছে। প্রত্যেকে যারা এখনও দেখোনি অবশ্যই দেখবে, প্রচুর প্রশ্ন কিন্তু সেগুলোতে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বেস্ট করেই কিন্তু রয়েছে। সঠিক উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী, ইনি কিন্তু প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তাই ইনি ছিলেন হচ্ছে আসাম রাজ্যের বাসিন্দা। নেক্সট, HIDCO এর সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা ন্যাশনাল বা স্টেট অ্যানিম্যাল যেটাকে বলা হচ্ছে, আমাদের রাজ্যের যে জাতীয় পশু সেটাকে বলা হচ্ছে মেছো বিড়াল। আচ্ছা, যদি রাজ্য বৃক্ষ বলে অ্যান্সার করবে ছাতিম, এবং জাতীয় ফুল বললে তাহলে অ্যান্সার করবে শিউলি। নেক্সট, কোশ্চেন নাম্বার 49, নিম্নলিখিত কোনটিতে পশ্চিমবঙ্গে দিনমারদের উপনিবেশ ছিল? দিনমার বলতে ড্যানিশ যাদেরকে বলা হয় বা ডেনমার্কের অধিবাসী যাদেরকে বলা হয়। তো ডেনমার্ক থেকে যারা এসেছিলেন তাদের উপনিবেশ ছিল হচ্ছে শ্রীরামপুর এবং হুগলি, অবশ্যই মনে রাখবে। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। আমরা প্রত্যেকে জানি নবজাগরণের সুক্তরা বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা WP 2021-এর প্রিলিমিনারি এক্সামের সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। তো ভিডিওটি প্রত্যেকে বন্ধু মাঝে শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা বিগত 1 মাস ধরে কিন্তু তোমাদের PIQ যতগুলো প্রশ্ন WP রিক্রুটমেন্ট আজ পর্যন্ত হয়েছে তার সমাধানপত্র কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপলোড করছি।
এবং বাকি যে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড করে দেওয়া হবে। প্রত্যেকে নিয়মিত ক্লাসগুলি করতে থাকুন।